আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শরীয়তপুরে এখন ক্যাম্পিং শুরু করেছি, কিন্তু আমার এই চাকরির বয়সে এখানে চাকরি অনেক দিন, যাই হোক যত দিনই হোক, কিন্তু এই ক্যাম্পিংয়ে যতদিন আছি এত সুন্দর শৃঙ্খলা বজায় রেখে যে রুগীরা বসে থাকে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে শরীয়তপুরের মানুষগুলো এত ভদ্র, এত ভদ্র, এত ভদ্র। আমার যে অন্তর জুড়িয়ে গেল। প্রত্যেকটা মানুষ আমরা সন্তুষ্ট। আমরা যারা ঢাকা থেকে এসেছি ক্যাম্পিংয়ে, জিএম পিএম, জিএম স্যার এবং পিএম স্যার এবং অন্যান্য যারা, সকলেই অতিরিক্ত মুগ্ধ যে তাদের এত সুন্দর সিস্টেম, যে স্কুলের ছাত্র এবং স্কুলের ছাত্রীরা সকলেই সহযোগিতা করতেছে এবং স্লিপ লিখে দিচ্ছে, একজন করে রুগীর হাতে দিচ্ছে, একজন করে রুগী ভিতরে আসতেছে এবং সেই রুগীদেরকে সুন্দরভাবে, এই দেখেন, রুগী কিন্তু প্রায় 500-700 কম না, কিন্তু দেখছেন তো ভিতরে কত রুগী, বাইরে কত রুগী, মাঠে কত রুগী, কিন্তু ওই যে একজন একজন করে বসতেছে আর পাশে সবাই চুপচাপ দাঁড়িয়েছে, কোনো কথা নেই, হাওয়া নাই। অন্য অন্য জায়গায় গেলে একজনের উপরে একজন ঠেলাঠেলি করতে করতে আমরা একেবারে বিরক্ত হয়ে যাই, যে আমরা কি করব না করব দিশেহারা হয়ে যায়। আর এখানকার ব্যবহার দেখি এত মুগ্ধ হয়ে গেছি, আমি আমি যে ভাষায় বোঝাতে পারতেছি না আপনাদেরকে। এর জন্যই যেভাবে বলছি। যাই হোক, এই ফরিদপুরবাসীদের জন্য, ফরিদপুর সরি, এটা হলো শরীয়তপুরবাসীর জন্য আমার যে অন্তর থেকে দোয়া রইলো, আপনারাও দোয়া করবেন এরকম সুশৃঙ্খলিতভাবে জানি আমরা আরও ক্যাম্প এদিকে করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই অসহায় মানুষদের সহযোগিতার জন্য যারা হাত বাড়িয়েছে, স্কুল কর্তৃপক্ষ, তাদের জন্য দোয়া করবেন। আমাদের পক্ষ থেকে দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।